কিছু রাস্তা মানুষের জীবনকে নতুন রূপ দেয়। এই রাস্তাটি শেষ করে দিয়েছে অনেক মানুষের প্রাণ। আমরা এখন লাদাখের গেটওয়ে জজিলা পাসে অবস্থান করছি। আমরা এখানে আসার জন্য অনেক কষ্ট করেছি, অনেক মানুষ এখানে প্রাণ হারায়। প্রথমত প্রচুর পাহাড় ধস, সরু ও বাঁকানো রাস্তা, শীতকালে অত্যন্ত ঠান্ডা এবং ভারী তুষারপাতজনিত চরম আবহাওয়ার কারণে এই রাস্তাটি পৃথিবীর পঞ্চম ভয়ঙ্কর ও অত্যন্ত বিপজ্জনক সড়ক হিসেবে বিবেচিত। দ্বিতীয়ত, বছরে 3 মাস চরম ও বৈরী আবহাওয়ার কারণে এই রাস্তাতে ভ্রমণ করা একেবারেই নিষিদ্ধ থাকে। আমরা যাত্রা শুরু করেছি সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ড থেকে। যাত্রার শুরুতে দেখা দৃশ্যগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। সবুজ পাহাড় কেটে রাস্তা বানানো এবং ডান পাশটাও ছিল সবুজে মোড়ানো পাহাড়। দুই পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি গ্রাম দেখা যাচ্ছে। এটাই সম্ভবত কাশ্মীর স্টেটের সর্বশেষ গ্রাম। সামনে একটু এগুতেই সবুজ গাছপালাগুলো অদৃশ্য হতে শুরু করলো, আর একটু একটু করে দেখা মিলতে লাগলো ভয়ঙ্কর রাস্তা। শুরুর দিকেই আমরা বিপদের সম্মুখীন হতে যাচ্ছিলাম এবং আমাদের পেছনে যাওয়ার জন্য বলছিলেন। আমরা যা দেখতে পাচ্ছি, আশা করছি আমাদের সাথে এমন কিছু ঘটবে না। খুব সতর্কতার সাথে আমাদের রাস্তার মোড়গুলো ঘুরতে হচ্ছিল, কারণ রাস্তার মোড়ে এসে আমরা সামনের কিছুই দেখতে পাচ্ছিলাম না। যখনই আমরা মোড়গুলো ঘুরি তখনই আমাদের হাতের তালু এবং পায়ের তলায় ঘাম ঝরা শুরু হয়ে যাচ্ছিল। আর এই হর্নগুলোর মানে হলো একজন ড্রাইভার অপোজিট দিক থেকে আসা ড্রাইভারকে সতর্ক করছিল। তবে বলে রাখা ভালো, এই সড়কটি নির্মাণকালে তুষারধস, পাহাড় ধস এবং অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে অনেক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই সময় অবশ্য আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে অনেক কাজ হাতে করতে হতো, যা খুবই বিপজ্জনক ছিল। তবে এখানে একটি টানেল নির্মাণের কাজ হয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উচ্চতায়, এবং এটি বিশ্বের দীর্ঘতম এবং সব থেকে উঁচু টানেলগুলোর মধ্যে একটি, যেটা কাশ্মীর এবং লাদাখের মধ্যকার যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করেছে। আমরা এখন 11,575 ফুট উচ্চতা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক উচ্চতায় হওয়াতে এখানে অক্সিজেনের কিছুটা প্রবলেম হতে পারে জেনেও এগোচ্ছি। কিছু বাইকার দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করছেন ভয়ঙ্কর সুন্দর এই দৃশ্য। ভয়ঙ্কর এই রাস্তাকে সেভ করার জন্য দেখি অনেক বড় বড় পাথর ব্যবহার করা হয়েছে। মালামাল বোঝাই ট্রাকগুলো লাদাখ থেকে কাশ্মীরের দিকে যাচ্ছে। বড় ট্রাকগুলো আসলে আমাদের পাহাড় ঘিসে তাদের সাইড দিতে হচ্ছে, যা খুবই বিপজ্জনক। কিছুক্ষণ আগেই উপর থেকে এই পাথরগুলো পড়েছে। এই রাস্তাকে সবসময় সচল রাখার জন্য নিরাপত্তা কর্মীরা সর্বদা সতর্ক থাকেন এবং যেখানে এই রাস্তাতে প্রবলেম হয়েছে সেখানেই মেরামতের কাজ করছেন, যেন এই যোগাযোগ ব্যবস্থা সবসময় সচল থাকে। এখানে দেখা যাচ্ছে রাস্তাতে বরফ জমে রাস্তাকে আরো সরু বানিয়ে ফেলেছে এবং বরফের গলিত পানি রাস্তায় চলে আসাতে রাস্তাটি খুবই পিচ্ছিল এবং বিপজ্জনক হয়ে উঠেছে। আমাদের খুব আস্তে আস্তে এই জায়গাটা পার হতে হচ্ছে। ভ্রমণ পিপাসু অনেক বাইকারদের স্বপ্ন এই ভয়ঙ্কর রাস্তায় বাইক চালিয়ে লাদাখ যাবেন।
এখানে দেখুন, রাস্তাতে কোনো ইট বা বড় পাথর নেই, শুধু ছোট ছোট পাথর এবং মাটির কাঁচা রাস্তার মতো দেখাচ্ছে এবং খুব বিপজ্জনক মনে হচ্ছে। সামনের রাস্তা জ্যাম হয়ে গেছে, জানি না সামনে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। এই জজিলা পাস প্রাচীনকাল থেকেই লাদাখ এবং কাশ্মীরকে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করত। তবে আধুনিক এই রাস্তার নির্মাণ কার্যক্রম শুরু হয় 1947-48 সালে, যখন ভারত নতুনভাবে লাদাখ এবং কাশ্মীরের মধ্যে একটি টেকসই সংযোগ তৈরির উদ্যোগ নেয়। যাই হোক, আমরা প্রতিটা মুহূর্ত একেবারেই আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছি, কারণ যে কোনো সময় আমাদের গাড়ির উপরে বা সামনে পাথর পড়তে পারে বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। উপর থেকে প্রায়ই রাস্তায় বড় বড় পাথর পড়ে যায় এবং রাস্তা ব্লক করে ফেলে। তখন বুলডোজার গুলো এসে এই পাথর সরিয়ে এই রাস্তাকে আবার চলাচল উপযোগী করে তোলে। ভয়ঙ্কর এই রাস্তায় কোনো রকম আদর যত্ন ছাড়াই অবহেলায় বড় হচ্ছে এখানকার গাছপালাগুলো। এইসব গাছপালাগুলো নিজেদের অজান্তেই এই রাস্তার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে আমাদের এখানেই থেমে যেতে হবে। খুব আস্তে আস্তে করে আমাদের ড্রাইভার সামনের দিকে এগুচ্ছে। এখানে কিছু নিরাপত্তা কর্মী দেখা যাচ্ছে, তারা হয়তো সাহায্য করবে কোনো প্রবলেম হলে। সামনের গাড়িটা দেখুন কি ভয়ঙ্কর জায়গা দিয়ে পার হচ্ছে। এখান থেকে পড়লে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বড় ট্রাকগুলো রাস্তা এতটাই সরু করে দিচ্ছিল যে পার হওয়ার মতো খুব বেশি জায়গা থাকছিল না। মনে হচ্ছিল কখন যেন পড়ে যাব। আমরা রাস্তায় যে দর্শনীয় স্থানগুলো দেখতেছি, এগুলো দেখে আমরা মুগ্ধ হচ্ছি। এই রাস্তাটা যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই সুন্দর পাশের বরফে আচ্ছাদিত পাহাড়গুলো। সামনের ট্রাকটা পুরো জায়গা দখল করে নিয়েছে, আমরা কোনোভাবে ওভারটেক করতে পারছি না। আর এই রাস্তায় ওভারটেক করার মতো কোনো উপায়ও নাই। জানি না আমাদের গাড়িতে কোনো প্রবলেম হয়েছে কিনা। ড্রাইভার এখানে গাড়ি থামালেন। এখানে গাড়িতে কোনো প্রবলেম হলে সারানোর কোনো উপায় নেই, পেছনে ফেরারও উপায় নেই। জানি না আমাদের কি হবে। আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা এখন এমন একটা জায়গাতে এসে পৌঁছেছি যেখানে গাড়ি থামিয়ে ভয়ঙ্কর এই সুন্দর জায়গাটি উপভোগ করা যাবে। আর এই জায়গার নাম হচ্ছে জজিলা পয়েন্ট। তো আমরা এই জায়গায় একটু নামবো। এই জায়গার ভিউটা সব থেকে সুন্দর। সামান্য একটু ঘুমাইছি রাত্রে, কিন্তু যে ক্লান্তি বোধ ছিল আমার এবং সাব্বির ভাই, রাব্বি ভাই, আমরা তিনজনই প্রতিদিনই প্রচুর পরিমাণে জার্নি করছি, প্রচুর পরিমাণে রাত জাগা পড়ছে। তারপরও এই দৃশ্য দেখে সব কষ্ট দূর হয়ে যাচ্ছে, সব কষ্ট। ট্রাস্ট মি, এত সুন্দর জায়গা। এই জায়গায় রাস্তাটা একটু চড়া হওয়াতে গাড়িগুলো এখানে থেমে একটু বিরতি নিচ্ছেন, সেই সাথে উপভোগ করছেন ভয়ঙ্কর এই সৌন্দর্য। বহুতল ভবনের মতো একটার উপর আরেকটা রাস্তা। আবহাওয়া আস্তে আস্তে একটু খারাপ হচ্ছে, বাতাসের তীব্রতা বাড়তে শুরু করেছে, বৃষ্টি নামতে পারে যে কোনো সময়। আগেও একবার বলেছিলাম, এটি পৃথিবীর ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে পঞ্চম। এখানে কোনো ফোনের সিগন্যাল নেই, এখানে কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার হওয়া বেশ কঠিন, আর এখান থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। মাইলের পর মাইল ঘোড়াগুলো হেঁটে চলেছে, জানি না তাদের গন্তব্য কোথায়। এই রাস্তার উপরে একটি ঘর দেখে আমরা অবাক হয়েছিলাম। কাছে যেতে বুঝতে পারলাম এটা নিরাপত্তা কর্মীদের বিশ্রাম নেওয়ার জায়গা। আবহাওয়া আরো খারাপ হচ্ছে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছাতে হবে। এখানে বেঁচে থাকা মানে প্রতি সেকেন্ডে আপনার নিঃশ্বাসকে আটকে রাখার সমান। যখনই আমরা মোড়গুলো ঘুরি তখনই আমাদের ঘাম ঝরা শুরু করে। আমরা কি অনুভব করছি তা বোঝানোর জন্য আমার কথাগুলো যথেষ্ট নয়। এমনকি এই ভিডিওগুলো আমাদের পরিস্থিতিকে যথাযথভাবে প্রকাশ করতে পারছে না। অবশেষে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর একটা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম জিরো পয়েন্টে। এখানকার প্রকৃতি অনেক সুন্দর।
এটা মূলত 26 থেকে 30 কিলোমিটার মতো একটা রাস্তা। এই রাস্তাটা ভয়ঙ্কর সুন্দর। এই ভয়ঙ্কর সুন্দর রাস্তা পার হয়ে আমরা এখন জজিলা পাস 0 পয়েন্ট। তো এই জায়গা থেকে বামে হচ্ছে কাশ্মীর শুরু আর ডানে হচ্ছে লাদাখ স্টেট শুরু। সো এই জায়গা থেকে ডানে গেলেই লাদাখ। এখান থেকে 300, 350 বা 400 কিলোমিটার মতো লাদাখ। কিভাবে এক্সপ্রেস করব নিজের মনের ভাব বুঝতে পারছি না। কিভাবে যে এই সৌন্দর্যকে ফুটিয়ে তুলবো এটা আসলে বোঝানো খুব কষ্টকর। এই দৃশ্য মোবাইলে বা ক্যামেরাতে দেখে বোঝার মতো না। এখানে পুরনো কিছু আইসে আচ্ছাদিত আছে দেখতে পাচ্ছেন। এখানে আইসগুলো এতটাই পিচ্ছিল, একটু উপরে ওঠার চেষ্টা করে আমি ব্যর্থ হই। পর্যটকরা বিভিন্ন রাইড নিয়ে আনন্দ উপভোগ করছেন। অ্যাডভেঞ্চার নিতে ইচ্ছুক যারা, তারা হচ্ছে এই কাশ্মীর আসলে অবশ্যই একবার এই জজিলা পাস এসে ঘুরে যাবেন। আপনারা যদি তার ভিডিও পছন্দ করেন অবশ্যই তাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপিরেশন পেতে হেল্প করতে পারেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি এমন সুন্দর সুন্দর ভিডিও বানাইতে ইন্সপিরেশন পাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।